হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সোয়াদ, এই যে আমার সাথে আছে মাহিন, শাফিন। তো আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি ম্যারিটেজ ঢাকাতে। তো আমরা একটা বাফেতে যাচ্ছি, আমাদের বুফে একই নো আমি বুফে বলছি। তো আমাদের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আমরা এখন কয়টা বাজে আপনাদের একটু দেখাই, 4:56 বাজে। তো আমাদের এখান থেকে যেতে টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। তাই আমরা আগেই আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ রাস্তা জ্যাম থাকে তো। আজকে রাস্তায় জ্যাম থাকারই কথা, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার বন্ধ। আজকে জানুয়ারির 1 তারিখ 2026। 10 জন বের হয়েছে। হ্যাঁ, তো আমরা আসছি বের হয়েছি, এরকম 10 পরিবার বের হয়েছে। আমরা এখন 10 না শত আছি রাস্তায়। আমরা আবার গাড়িতে উঠে আপনাদের সাথে পাবো কিনা এটাও সন্দেহ। হ্যাঁ, এটা একটা টেনশনের ব্যাপার। এখান থেকে আবার গাড়ি পাওয়া খুবই দুষ্কর। রাস্তা খুবই বাজে অবস্থা। এখন আমরা যদি গাড়ি পাই তাহলে দেখা হবে, আর না হলে তো নাই, একটু পর আবার দেখা করব। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সিএনজি পেয়েছি। প্রথমে আমরা এই কোরিয়া থেকে ওই পারে যাব, সেখান থেকে রিক্সা নিয়ে দেন ধানমন্ডিতে যাব। আমরা এখন ওই পারে চলে এসেছি, আর সাজাদ ভাইয়া আমাদেরকে রিক্সা খুঁজে দিচ্ছিল ধানমন্ডিতে যাওয়ার জন্য। সো ফাইনালি আমরা ধানমন্ডিতে চলে আসলাম, আর ওই যে উপরে দেখা যাচ্ছে ম্যারিটেজ ঢাকা, সেখানে আজকে আমরা যাব। এই তো আমরা উপরে চলে আসলাম। বুফেটা মোটামুটি অনেক বড়ই ছিল, আমি শুধু এক সাইড ক্যাপচার করতে পেরেছি, এটা আরেক সাইডও আছে। আমরা যেহেতু ডিনার টাইমে গিয়েছিলাম, এই জন্য আমাদের টাইম ছিল 7টা থেকে 9টা পর্যন্ত, আর আমরা অলরেডি অনেক লেট করে ফেলছিলাম। এর জন্য আমি আর দেরি না করে খাবার নিতে চলে গেলাম। আর এখানে 100+ আইটেম ছিল, তা আপনারা এক নজরে সেগুলো দেখে আসুন। আসছিলাম সিফুড অক্টোপাস খাইতে, বাট আনফর্চুনেটলি দেরির কারণে আমরা অক্টোপাস কোনো সিফুডই পাইনি, জাস্ট ক্র্যাব পাইছি। তুমি কি নিচ্ছ? আমি ক্র্যাব মাসালা। আমরা যেহেতু জানুয়ারি 1 তারিখে আসছিলাম, আর সেই দিন তো সব জায়গায় অনেক রাশ থাকে, এই জন্য আমরা আগে থেকে সিট বুকিং করে আসছিলাম, যাতে পরে আমাদের অসুবিধা না হয়। আমি খাবার কেমন? আবার ভালো হলেও অক্টোপাস পাইনি, কি দুঃখ। আমি এখানে 3 ধরনের রাইস নিয়েছিলাম, তেহারি, কাচ্চি আর ফ্রাইড রাইস। আমার কাছে তেহারি আর ফ্রাইড রাইসটা অনেক মজা লাগছে, কিন্তু কাচ্চিটা আমার কাছে মজা লাগে নাই। তারপর আমি আরো অনেক কিছু ট্রাই করেছিলাম। সব শেষে আসে ডেজার্টের কথা। ডেজার্ট আইটেম সেখানে অনেক কিছুই ছিল। ডেজার্ট আইটেমের ভিতরে সব থেকে আমার কাছে মজা লাগছে হচ্ছে ব্রাউনি। এখানে ফুচকা স্টলও ছিল, আইসক্রিমও ছিল, কিন্তু আইসক্রিমটা লাঞ্চে দেওয়া হয় আর ফুচকাটা ডিনারে দেওয়া হয়। এখানে দেওয়া হয়েছে আমাদের জন্য ক্রিসমাস গিফট। তো আমরা এটা নিতে চাচ্ছি, বাট এটা স্ন্যাচিং করা নাকি আইনত দণ্ডনীয় অপরাধ। আমি চাইলে নিতে পারি। তুমি তো জন্মগত চোর, এটা চোরের বিষয় না, এখানে মেরি ক্রিসমাস তাই বলে আমরা গিফট নিয়ে নেব। আমার মনে হচ্ছে যাদের বিয়ে হয়েছে তাদের জন্য, এটা আমাদের জন্য। গাইস, আজকে আমরা বনানীতে এসেছিলাম। গাইস, আমরা এসেছিলাম একটু ঘুরতে, কিন্তু এসে আমরা ফেসে গিয়েছি শাহবাগের মাঝখানে। আমরা সবাইকে হারিয়ে ফেলেছি। এখন আমরা আমাদের দুই চোখ যেখানে যায় সেখানে যেতে বলছি আমাদের দিকে, আঙ্কেল রিক্সা ড্রাইভারকে। এখন আমি মাহিম আর শিবাত আছি। যদি আমরা তাদেরকে ফিরে পাই তাহলে আবার ভিডিওটা অন করবো ইনশাআল্লাহ। A few moments later. আজকে তোমার খাবারটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কিন্তু জলদি পেটটা ভরে গিয়েছে, তাই বেশি কিছু খেতে পারিনি। 3 ঘন্টা পরও তুমি খেতে পারো নাকি? এখনো পেট ভরা। প্রথম ঘন্টা খেয়েছিলাম, তখন থেকে এখনো পেট ভরা। আলহামদুলিল্লাহ।
আমরা ধানমন্ডি থেকে জোরাইন আসার পর একটা দোকানে গিয়েছিলাম, কারণ এই কাঁপানো শীতের ভিতরে আমাদের আইসক্রিম খেতে মনে চেয়েছিল। আর আমার তো এমনি ঠান্ডার প্রবলেম, শুধু গলা ব্যথা না করলেই চলবে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।